প্ল্যাটফর্মে এসে আমরা একটু চা খেলাম। চা খাওয়ার পরে এই যে ট্রেন ধরবো। ট্রেন একটা ঢুকছে, সীমান্তই মনে হয় ঢুকছে। সুতোর কাজ রয়েছে আর সেই সঙ্গে মিরার ওয়ার্ক রয়েছে। আর এই যে ফুলেই দেখায়, এই যে ভি গলা মতো দেখতে রয়েছে। সামনে দেখো সুতোর কাজ রয়েছে, সেই মধ্যে দেখো কত সুন্দর কলকা ডিজাইন আছে। দাদা এই দেখো, দেখতে কিন্তু ভীষণ সুন্দর। আমার তো এই কভারটা খুবই পছন্দ হয়েছে। তো এই দেখো সিমাইয়ের পায়েসটা আমার পুরো রান্না হয়ে গেছে। গুড মর্নিং সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। চলে এলাম আজকের আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর রান্নাঘর থেকেই আজকের ব্লগটা শুরু হয়েছে। এখন অনেকটাই বেলা হয়েছে, কিন্তু 12টার অনেকটা কম আছে। রান্নাঘরে আসার পরে সকালবেলায় আমি রান্না করে নিয়েছি দুপুরে যা যা লাগবে। রান্না করার পরে একেবারে গ্যাস পরিষ্কার করে তারপরে একটু আটা মেখে নিয়েছি। এখানে রয়েছে সিমাই, সুগার ফ্রি, আর সেই সঙ্গে দুধ। আগে থেকে গ্যাসে একটু জল বসিয়ে দিয়েছি, হবে একটুখানি সিমাইয়ের পায়েস আর সেই সঙ্গে রুটি। আজ দিনটা নীলের উপোসের দিন। বাজারে গিয়ে তোমাদের দাদা দুধ পাবে কি না, তাই আমুল দুধ ঘরে ছিল, সেটি নিয়েই রেডি হয়ে গেছি যে সিমাই করব। তোমাদের দাদাকে পাঠিয়েছি, যদি দুধ পাই তাহলে এনে দেবে, দুরকম দুধই মিশিয়ে নেব। এদিকে জলটা তো বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে, চলো দুধটা গুলিয়ে নিই। আজকের দিনটা প্রত্যেক বছর আমি উপোস করি। এবারে বাবা ভোলানাথ হয়তো আমার পূজাটা নেবেন না, ওই জন্য আমি করতে পারলাম না। বাধা পড়ে গেছি আর সেই কারণেই উপোসটা করতে পারছি না। সবার কাছে জিজ্ঞাসা করতেই সবাই বলল, প্রত্যেকবার যখন উপোস থাকো এবারে তাহলে আর অন্ন খেও না, একবেলা উপোস থাকার পরে রুটি বা অন্য কিছু খেয়ে নিও। তাই সকালবেলায় যা যা রান্না করেছি, নিরামিষ রান্নাবান্নাই করেছি, বাড়ির সবাই খাওয়া দাওয়া করবে। আর আমি দুপুরবেলা একটু রুটি আর এই যে সিমাইয়ের পায়েস বানাচ্ছি, এটিই খাবো। বিয়ের পর থেকে প্রত্যেক বছর আমি এই নীলের উপোসটা করি। এবারেই আমি করতে পারলাম না আর আমার মনটা খুবই খারাপ লাগছে, কিন্তু কিছু করারও নেই। শরীর খারাপ থাকলে তো উপায় থাকে না, তাই উপোসও করতে পারলাম না। ওই জন্যেই দুপুরবেলায় মেয়েদের আর ওর বাবার জন্য আলাদা করে রান্না করে রেখেছি। আর এদিকে দেখো সিমাই রান্না করব বলে সিমাইগুলো একটু ভেঙে নিলাম। দুধটা তো আগে থেকেই গুলিয়ে নিয়েছি, তোমরা দেখতে পারলে। এবারে রেডি করে নিয়েছি যা যা আমার সিমাইয়ের পায়েসটাতে লাগবে। কিছুটা এলাচ আমি আগে থেকেই থেতো করে বাটির মধ্যে রেখে দিয়েছি। নিয়ে নিয়েছি কিশমিশ, কাজুগুলো একটু ভেঙেই দিচ্ছি, এভাবে ভেঙে দিলে কিন্তু বেশ ভালো লাগে। দুধটা জাল বসিয়ে দিয়েছিলাম, দুধটা দেখো অনেকক্ষণ ধরে জাল হচ্ছে। সিমাইগুলোকে এবার একটু ভেজে নেব। তোমাদের দাদা সিমাইগুলো নিয়ে আসার পরে বললো এগুলো আগের থেকে একটু ভাজা আছে। আমার আবার সিমাইটা একটু বেশি ভাজা হলেই মনে হয় বেশি ভালো লাগে। তোমরা যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখো সবাই হয়তো দেখে থাকবে, আমাদের বাড়িতে মোটামুটি সবাই আমরা একটু হেলদি, তাই চেষ্টা করি মিষ্টিটা একটু কম খাওয়ার। আর এই ধরনের মিষ্টি জাতীয় খাবারগুলো যেদিন যেদিন করি চেষ্টা করি চিনি না দিয়ে সুগার ফ্রি দিয়ে করার। তাই দুধটার মধ্যে একটু সুগার ফ্রি দিয়ে ভালো করে জ্বালিয়ে নামিয়ে নিলাম। আর আজ কিন্তু আমি কোনো সাদা তেল বা ঘি কিছু ইউজ করিনি, একদম শুকনো কড়াইতে সিমাইগুলো বেশ ভালো করে ভেজে নিচ্ছি। কড়াইতে দেওয়ার পরে নাড়তে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু গ্যাসের স্টিমটা মিডিয়াম করে করে দিব্যি ভেজে নিয়েছি। আর দেখো বেশ লাল লাল হয়ে গেছে। এবারে আমি হাঁড়িটার মধ্যে দিয়ে দিলাম, যেটির মধ্যে আমি দুধ জাল দিয়ে রেখে দিয়েছিলাম। এবারে হাঁড়িটা গ্যাসের উপর বসিয়ে একটা উতল দিয়েই নামিয়ে নেব। খুব বেশি ফোটাবো না, সিমাইটা তো আগের থেকে ভাজা ছিল, তারপরে আমি আবার একটু ভাজলাম। আর দুধটাও আমি আগের থেকে জাল দিয়ে বেশ গাঢ় করে নিয়েছিলাম, তাই খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই। আর সিমাই একটু পাতলা পাতলাই ভালো লাগে। যখন আমি নামিয়ে নেব যতটা ঠান্ডা হবে সিমাইটা কিন্তু আস্তে আস্তে ততটা জমতে থাকে, তাই খুব বেশি ফোটাবো না, হালকা একটু ফুটিয়ে নিলেই হবে। ড্রাই ফ্রুটসগুলো যেগুলো রাখা ছিল সেগুলো তো দিয়ে দিলাম, তোমরা দেখতেই পারলে। আর দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে। তো এই দেখো সিমাইয়ের পায়েসটা আমার পুরো রান্না হয়ে গেছে, আর আমি নামিয়েও নিয়েছি। আর একটু পাতলা পাতলা রেখেছি। ঠান্ডা হবে যত তত কিন্তু এটা আরও গাঢ় হয়ে যাবে। তো দেখতে কেমন হয়েছে তোমরা জানিও। আর এখানে আমি বসিয়ে দিয়েছি তাওয়াটা, এবার আমার জন্য কয়েকটা রুটি ভেজে নেব। এই দেখো অনেকটা পাতলা রেখেছি দুধটাই যে। চলো বাকি কাজগুলো সেরে নিই। সমস্ত কাজ সেরে স্নান করে নিয়েছি, আর রান্নাটা তো আগেই করেছি, তোমাদের বলেছি। আজ আমার জন্য কি করেছি সেগুলো তো দেখিয়েই দিয়েছি তোমাদের। চলো বাড়ির সবার জন্য কি রান্না করলাম সেগুলো দেখিয়ে দিই। আজ কিন্তু বাড়ির সবার জন্য রয়েছে নিরামিষের ব্যবস্থা, একদম সিম্পল রান্না। এই যে এখানে রয়েছে দেখো
ভাত, আর ভাতের মধ্যে রয়েছে একটু আমলকি সেদ্ধ তোমাদের দাদার জন্য। আর এইখানে রয়েছে দেখো পুঁই শাকের চচ্চড়ি রান্না হয়েছে এখানে নিরামিষভাবেই। আর রয়েছে এইখানে আলু পটলের তরকারি। দেখতেই পাচ্ছ একদম তেল তেল লাল লালভাবে বানানো হয়েছে, কিন্তু আমি খুব বেশি রিচ বানাইনি। এর মধ্যে রয়েছে একটুখানি পোস্ত, সাদা তিল বাটা, এইসব দিয়ে রান্না হয়েছে। আর দেওয়া রয়েছে একটু কাশ্মীরি রেড চিলি, ওই জন্যই এরকম লাল লাল দেখা যাচ্ছে। এখন তো বেজে গেছে দেখো প্রায় 2টো। এখন করে নেব লাঞ্চটা, তারপরে একটু রেস্ট নিয়ে বিকেলে একটু বেরোনোর ইচ্ছা আছে। আর যদি যেতে পারি তাহলে তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করে দেবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার আসছি। বসে গেছি আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে। আমি বসে গেছি এতটা দূরে রুটি আর সিমাই নিয়ে, আর ওরা বসেছে একটু দূরে ওই পাশে। আজ তো আমি ভাত খাবো না, ওরা খাবে ভাত আর আমি খাবো রুটি। ছোঁয়াছানির ভয়তে একটু দূরেই বসেছি, নিরামিষ হলেও তো ভাতের ছোঁয়া হবে, সেই জন্য। এই যে আমার খাবার আজকে সিমাই আর রুটি। চলো খেতে তো বসে গেছি, দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই। হেভি খেতে টেস্টি খাবার, রুটি আর সিমাই আমার তো ভীষণ ভালো লাগে। তোমরা হয়তো ভাবতেও পারো, বলতেও পারো নিজের দিন ফল খেয়ে থাকলেও হতো, সাবু খেয়ে থাকলেও হতো। আগের দিনই শুনে তো আমার শরীরটা খুব খারাপ ছিল, আমি ওষুধ খেয়েছিলাম। আর আজও ওষুধ খাওয়ার কারণেই কিন্তু রুটি খাচ্ছি। আর আমাকে একজন বলেছেন মানে আজকের নিয়মটা মানতে, যে অন্ন না খেতে, সেই জন্যই খাচ্ছি। বড়দের কথা শুনেই করছি। খাবারটা তো নিয়ে বসে পড়েছি, আমরাও খাওয়া দাওয়া করি, তোমরাও খাওয়া দাওয়া করো। বিকেলবেলা হয়ে গেছে, একটু রেডি হয়ে নিয়েছি। তোমাদের দাদা আর আমি একটু বেরোবো। তো এই দেখো আগের দিন তারাপীঠে গিয়ে যে কুর্তিটা পরেছিলাম সেটাই পরে রেডি হয়েছি। চলো কোথায় বেরোই না বেরোই সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আপাতত রেডি তো হয়ে গেছি, বেরোই। আর আজ দেখো একটু লং ঝুলের কানের পরেছি, জানি না কতক্ষণ রাখতে পারবো, পরে তো নিয়েছি, কেমন লাগছে জানিও। চলো রেডি তো হয়ে গেছি, এবার বেরোই। বাড়ি থেকে বেরোনোর পরে কাঁচরাপাড়ায় চলে এসেছি, আর আসার পরে একবারে তোমাদের সামনেই চলে এলাম। পয়লা বৈশাখের বাজারঘাট আমাদের এখনও চলছে, যতদিন না পয়লা বৈশাখ হবে টুকটাক টুকটাক বেরোনোই পড়ছে। একদিনে বেরিয়ে তো সমস্তটা কেনা সম্ভব হচ্ছে না। আর যে পরিমাণ গরম পড়ছে, আমার প্রয়োজন ছিল কয়েকটা কুর্তি, আর কুর্তিগুলো তো আমাদের এর আগে কেনা হয়েছিল না। এর আগে মেয়েদের কেনাকাটা করেছিলাম, আর সেলের মধ্যে নিজের 2টো শাড়িও নিয়ে নিয়েছিলাম, সেগুলো তো তোমাদের আগে দেখিয়েছি। আজ চলে এসেছি কুর্তি কিনতে। পুজোর সময়তে আমি এই দোকানেই এসেছিলাম, কুর্তি নিয়েছিলাম বেশ কয়েকটা, আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল, জিনিসগুলোও খুব ভালো ছিল, তাই ভাবলাম আজ ওই দোকান থেকেই নেব। চলেও এসেছি যথারীতি। তোমাদের দাদা তো এদিকে বোর হচ্ছে বসে, একটা কোনায় চুপ করে বসে রয়েছে, আর আমি দেখে নিচ্ছিলাম কুর্তিগুলো। সাদাটাও ভালো লাগছে, ডিপ কালার হলে এটা নাও, আর সাদাটা নিলে নাও। ব্লুটা বাদ দাও, ব্লুটা তো একরকম হয়ে গেছে, ব্লুটা বাদ দিও। কুর্তির দোকান থেকে কুর্তি নেওয়ার পরে তারপরে চলে এসেছিলাম বেড কভার নিতে। বেড কভারেরও সেল চলছিল, আর এখানকার বেড কভারগুলো আমার বেশ পছন্দ হয়েছিল। একটানা তো সাদা বেড কভারগুলো ইউজ করি, তাই আজ ভাবলাম 2-একটা কালারিং নিয়েই নিই। কোনো সময় একটু ঘুরিয়ে ফিরিয়ে পাততে বেশ ভালো লাগে। এখানে হলুদ রঙের বেড কভারটা আমার বেশ ভালো লেগেছিল। তারপরে দেখছিলাম আরও 2-একটা। আমাদের 2 ঘরের জন্য তো 2টো নেবই, তারপরে যদি দেখি আরও 2-একটা নিতে ইচ্ছে করে, ভালো লাগে, তাহলে ভাবছি নিয়ে নেব। বেড কভারগুলো একদম দাম বেশ খুব কমও ছিল না, বেশিও ছিল না, আমাদের রিজনেবলের মধ্যেই মনে হয়েছে, তাই আমরা এখান থেকে ভাবছি 2-একটা নিয়ে নেব। দেখছিলাম আরও কয়েকটা, আর এখান থেকে অনেক বিক্রি হচ্ছিল, মানুষজন আসছিল, ফটাফট পছন্দ করছিল, নিচ্ছিল। আমাদেরও বেশ ভালো লেগে গেল, তাই ভাবলাম এখান থেকে একবারে নিয়ে নিই। তোমরাও দেখতে পাচ্ছ বেড কভারগুলো কিছু আছে ডিপ কালার আর কিছু আছে লাইট কালার। চলো কোনগুলো নিলাম বাড়ি গিয়ে তো তোমাদের সবগুলোই দেখাবো, এখন আপাতত এখান থেকে নিয়ে নিই। তোমাদের দাদাও আমাকে চয়েসের জন্য হেল্প করছিল। আমি আমার কুর্তি জামা কাপড় যাই কিনি না কেন, তোমাদের দাদার সঙ্গে থাকলে ওকে দিয়ে চয়েস করাই। আজ বেড কভার নিচ্ছি, বেড কভারও কিন্তু আমরা দুজন মিলে চয়েস করেছিলাম।
কাপড়গুলো আমি হাত দিয়ে দেখলাম, কটনেরগুলো বেশ ভালো লাগছিল, তাই ভাবলাম একবারে নিয়ে নিই। তো এখান থেকে আমরা পছন্দ করে নিয়েছিলাম 2-3টে। কোনগুলো পছন্দ করেছিলাম সেগুলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থেকো, বাড়ি গিয়ে তোমাদের ভাবছি সবটাই দেখিয়ে দেব। আর মাত্র একটা দিন বাকি আছে পয়লা বৈশাখ, তার পরের দিন। আমাদের বাঙালির তো পয়লা বৈশাখ মানে বিশাল কেনাকাটা, খাওয়া দাওয়া। এদিকে কতটা বাজারের মধ্যে ভিড় তোমরা তো দেখতেই পারলে, তার মধ্যে থেকেই দেখে আমাদের বেড কভারগুলো আমরা নিয়ে নিলাম। এবারে চলে এলাম কাঁচরাপাড়া প্ল্যাটফর্মের কাছে, আর এবার দেখি একটু চা খাবো, তারপরে ট্রেন ধরবো। প্ল্যাটফর্মে এসে আমরা একটু চা খেলাম, চা খাওয়ার পরে এই যে ট্রেন ধরবো। ট্রেন একটা ঢুকছে, সীমান্তই মনে হয় ঢুকছে। যাই হোক, আমাদের ট্রেনের খবর এখনও হয়নি, আমরা তো সীমান্ত ধরবো না, অন্য ট্রেন ধরবো। চলো একটু ওয়েট করি, তারপরে বাড়ি যাব। আর কি কি কিনলাম তোমাদের দেখাবো, চলো যাই। অবশেষে আমরা নেমে পড়েছি চাকদা প্ল্যাটফর্মে, আর এখানে নামার পরে তোমাদের দাদা দাঁড়িয়ে পড়লো এই দোকানে। বেকারির দোকান তোমরা দেখতেই পাচ্ছ, এখান থেকে মেয়েদের জন্য একটু নিমকি নিয়ে নেওয়া হলো। মিষ্টির দোকানে যে নিমকিগুলো পাওয়া যায় ঠিক ওই ধরনেরই নিমকি এখানে ছিল। বাড়িতে যাব আর মেয়েদের জন্য কিছু নেব না, যেন কেমন মনটা লাগছে, তাই মেয়েদের জন্য একটু খাবার নিয়ে চলে আসলাম টোটো ধরবো বলে। তারপরে দেখলাম বাজারের মধ্যে এইখানে কিছু একটা হচ্ছে, সামনের দিকে এগোতেই দেখলাম একপাশে হচ্ছে খিচুড়ি বিতরণ। আজ যেহেতু আমরা অন্ন খাবো না, তাই আর খিচুড়ি প্রসাদটা নিলাম না। তোমাদের দাদাকে বললাম, ও বললো আমিও খাবো না। আর খিচুড়ি প্রসাদের ভিড়টা দেখো, এখানে সবাই লাইন দিয়ে প্রসাদ নিচ্ছে। আমিও এখানে একটু দাঁড়িয়ে পড়লাম, ঠাকুরের দর্শন করলাম, তোমাদের একটু দর্শন করিয়ে দিলাম। এবারে চলো বেরিয়ে পড়ি, বাড়ির দিকে যাই। আর বাড়ির দিকে যাওয়ার পরে আজকে কি কি শপিং করলাম সবটাই তোমাদের দেখাবো, সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখতে থেকো। কি কি কিনলাম না কিনলাম তোমাদের সঙ্গে তো সবই শেয়ার করি প্রত্যেকটার সময়, আজও শেয়ার করে দেবো। বাজার থেকে বেরিয়ে আসার পরে ধরে নিয়েছিলাম ভ্যান, আর আমাদের ভ্যানে এখান থেকে বাড়ি যেতে সময় লাগবে 5 মিনিট মতো। চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। চলে এসেছি কাঁচরাপাড়া থেকে বাড়িতে, আর আসার পরে এইসব নিয়ে বসে গেছি তোমাদের দেখাতে। কি কি কিনলাম চলো দেখাই, রোজই তো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কিনলাম আর কি না কিনলাম। আজও নিয়ে এসেছি আর তোমাদের দেখানোর পালা। এবার সবার ফার্স্টে তোমাদের দেখাবো বেড কভার। পয়লা বৈশাখ আসছে, কাল বাদে পরশুই পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখের দিন নিজেরা তো নতুন জামা কাপড় পরবো, ঘর কি অপরিষ্কার রাখা যায় বলো? বেড কভার তো নতুন পাততেই হবে, তাই বেড কভার আনা হয়েছিল না। কয়দিন ধরেই ভাবছি যাবো, হয় আর না, ওই যে সন্ধ্যার দিকে আর ইচ্ছে করে না। আর চলেই গেছিলাম দুপুরের পরে, তোমরা তো দেখেছই। এই যেগুলো কিনেছি চলো দেখাই। প্রথমেই রয়েছে দেখো একটা হলুদের মধ্যে বেড কভার। এই দেখো, একটু খুলে দেখাই তোমাদের। এই যে সব সময় তো তোমরা দেখেছোই আমরা সাদা বেড কভারই বেশি পছন্দ করি, আর সাদা বেড কভারই বেশি কিনি। এবারে মনে হলো একটু কালারের মধ্যে কিছু নিই, সব সময় তো একরকম ভালো লাগে না, একটু চেঞ্জ করে করে পাতলে ভালো লাগবে। তাই এই যে হলুদের মধ্যে নিয়েছি, আর হলুদের মধ্যে দেখো কত সুন্দর কলকা ডিজাইন আছে। এগুলো 6-7 বেডের কভার, আর কভারটা কেমন হয়েছে জানিও। কতটা বোঝা যাচ্ছে? ভালো বোঝা যাচ্ছে? তাই দেখো, এই একটা ছিল বেড কভার, এটা রেখে দিই। এরপরে রয়েছে আর একটা বেড কভার, এটাও রয়েছে আগের কভারটার মতোই, শুধু প্রিন্টটা একটু আলাদা আর কালারটা আলাদা। এই দেখো, এইটা রয়েছে ব্লু এর মধ্যে হোয়াইট, আর এটার প্রিন্টটাও দেখতে একটু আলাদা। আর এই পাশটা তো ওইটার মতোই, সাইডটা পুরো হোয়াইটের মধ্যে রয়েছে, আর এরকম ভেতরটা। এগুলোও কিন্তু বেশ সুন্দর। তো এই দুটো একটু কালারের মধ্যে নিয়েছি। মেয়েদের ঘরের জন্য একটা নিয়েছি, একটা আমাদের ঘরের জন্য। এখনো ভাবিনি কোনটা কোন ঘরে দেব, কিন্তু এই দুটো নিয়ে নিয়েছি 2 ঘরের জন্য। আর একটা রয়েছে সাদা রঙেরই, এই যে আর একটা কভার রয়েছে দেখো সাদার মধ্যে। তোমাদের তো বললামই আমরা সাদা খুব ভালোবাসি, তো সাদা ভালোবাসি বলে সাদা একটা না নিয়ে তো হয় না, তাই একটা সাদার মধ্যে নিয়ে নিয়েছি। এইটা দেখো রয়েছে সঙ্গে বালিশের কভার। ওগুলো কিন্তু বেড কভারের সঙ্গে বালিশের কভার ছিল না, এগুলোর সঙ্গে দেখো বালিশের কভার রয়েছে দুটো। এই যে একই রকম দুটোই। আর এই যে বেড কভারটা দেখতেই পাচ্ছ পুরোটাই এরকম ফুল ফুল,
দেখতে কিন্তু ভীষণ সুন্দর। আমার তো এই কভারটা খুবই পছন্দ হয়েছে, তাই নিয়ে নিয়েছি। তো 2 ঘরের 2টো আর একটা এক্সট্রা আমাদের নেওয়া থাকলো। এগুলো তো কেনা থাকলে ওয়েস্ট হয় না, সবই কাজে লেগে যায়। তো বেড কভারগুলো তো নিলাম, কেমন লাগলো তোমরা জানিও। তো এগুলো তো দেখানো হয়ে গেল, এগুলো থাক, গরম তো পড়ে গেছে। আর এই গরমে একটুখানি কুর্তি না হলে কিন্তু হয় না। তো দেখো আমার জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটা কুর্তি, সেগুলোই তোমাদের একটু দেখিয়ে দিই এক একটা করে। তো আমি আজ কিন্তু বেশ কয়েকটা কুর্তি নিয়ে নিয়েছি, একটা একটা করে তোমাদের দেখিয়ে দেবো। প্রথমেই একটা দেখিয়ে দিচ্ছি, হোয়াইটের মধ্যে নিয়েছি। এই যে কেমন লাগছে জানিও। এই কুর্তিটার গলার মধ্যে বেশ একটু কাজ করা রয়েছে, এই যে, আর ভেতরে এগুলো সুতোর কাজ রয়েছে, সেই সঙ্গে এই যে মিরর ওয়ার্ক করা রয়েছে, একটু একটু মিরর ওয়ার্ক রয়েছে। আর পুরো কুর্তিটার মধ্যে এই যে একটু একটু গোল্ডেন বুটি রয়েছে, বেশ দেখতে সুন্দর। তোমাদের দাদা তো সঙ্গে গেছিল, আর ও হালকা কালার খুব পছন্দ করে, তো ওর পছন্দ মতো এই কুর্তিটা নিয়েছি। তো কুর্তিটা কেমন হয়েছে জানিও। চলো, এই একটা তো দেখানো হয়ে গেল, রেখে দিই, তারপরে তোমাদের আরও দেখাবো। এরপরে রয়েছে আর একটা, এই দেখো, খুলেই দেখায়। এই যে এটা রয়েছে ভি গলার মধ্যে দেখতে, আর এইখানটায় কিন্তু একটু কাপড় দেওয়া আছে, বাইরের থেকে দেখে মনে হবে যেন ভি গলা। আর এটা রয়েছে স্কাই কালারের মধ্যে প্রিন্টেড, তোমরা দেখতেই পাচ্ছ। এরকম হাতা রয়েছে লম্বা, আর হাতার মধ্যেও কিন্তু কাজ রয়েছে। এই যে দুই হাতাতেই কাজ রয়েছে, চুমকি বসানো রয়েছে। আর এই কুর্তিগুলো খুবই কমফোর্টেবল, একদম নরম। এই যে, তো তোমরা দেখেই নিলে কুর্তিটা কেমন। আমি জানি না কতটা ভালো করে দেখাতে পারছি। তো এইগুলো তো কিনেছি এই গরমে পরার জন্য। দুটো দেখানো হয়ে গেল, খুব তাড়াতাড়ি তোমাদের দেখিয়ে দিচ্ছি, না হলে ভিডিওটা তো এমনিই অনেক বড় হয়ে গেছে, আরও বড় হয়ে যাবে। আর এই একটা, এইটা দেখো একদম একটা ডার্ক কালারের মধ্যে রয়েছে, এটাও প্রিন্টেড, আর এটাই ওই যে ভি গলা মতো দেখতে রয়েছে। সামনে দেখো সুতোর কাজ রয়েছে, সেই সঙ্গে চুমকি বসানো আছে। আর এটাও লম্বা হাতা, গরমকালে যেহেতু একটু লম্বা হাতা না হলে হবে না, হাত টাতগুলো পুরো পুড়ে যায়, সেই জন্য হাতায় এই যেরকম কাজ রয়েছে এটাও। আর এই যে ভি গলা। তো এই গেল আর একটা কুর্তি, একটু গায়ে ধরে দেখালাম, কেমন লাগছে জানিও। ফাইনালি আমার সবচেয়ে পছন্দের যে কুর্তিটা, এই যে এই কুর্তিটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। দেখো, এইটা চাইনিজ হাতা রয়েছে, এটাকে চাইনিজ হাতা বলে, তো স্লিভলেস, যদিও চাইনিজ হাতা আমি বলছি, আমি আমার যদিও জানা নেই। এই যে এইটাও রয়েছে এইখানটাই একদম মিরর ওয়ার্ক, এই দেখো সুতোর কাজ রয়েছে, আর সেই সঙ্গে মিরর ওয়ার্ক রয়েছে। আর এর ভিতরে যে স্লিপটা থাকে, স্লিপটা কিন্তু দেওয়া আছে, মনে করলে লাগিয়ে নেওয়া যাবে। ভেতরটাতে মনে হয় এই যে ভেতরটাতে এই যে স্লিপ দেওয়া রয়েছে। তো এই কুর্তিটা হলো খুবই নরম, খুবই কমফোর্টেবল, আর আমার সবচেয়ে, যে কটা কুর্তি নিয়েছি সবচেয়ে পছন্দের কুর্তি এইটা। এটাও গায়ে ধরে দেখালাম, কেমন লাগছে জানিও। তো এই আমার আজকের কেনাকাটা, এই কেনাকাটা করেছি কাঁচরাপাড়া থেকে। আমার এগুলো কেমন হয়েছে জানিও। আর সেই সঙ্গে রয়েছে চারটের সঙ্গে যাতে আমি পরতে পারি, সেই জন্য একটা গোল্ডেন কালারের মধ্যে পালাজো প্যান্ট। এই যে প্যান্টের আর কি খুলে দেখাবো, তবুও তোমাদের দেখাই। এই দেখো, এই সবকটা কুর্তির সাথে গরমে যাতে আমি পরতে পারি, গরমে তো লেগিংস পরতে ইচ্ছে করে না, তাই একটা পালাজো প্যান্ট নিয়ে নিয়েছি। তো আজকে আমি কাঁচরাপাড়া থেকে কি কি কিনেছি মোটামুটি তোমাদের সবটাই দেখিয়ে দিলাম। এই যে একটা, দুটো, তিনটে, চারটে, এই চারটে কুর্তি তো নিয়ে নিয়েছি, সেই সঙ্গে নিয়ে নিয়েছি এই যে একটা পালাজো প্যান্ট। আর এখানে রয়েছে একটা, দুটো, তিনটে বেড কভারও নিয়ে নিয়েছি। তো এই আজকের কেনাকাটা ছিল আমাদের। আর গিয়ে তো টুকটাক খাওয়া দাওয়ার একটু প্রয়োজনও ছিল, খিদে লেগে গেছিলো, কিন্তু আজকের দিনে তো আমি বাইরে কিছুই খেতে পারবো না, তাই একটু চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম। আর কাঁচরাপাড়া থেকে আসার সময় দেখো, ওখান থেকে আমি এই যে ডুমুর পেয়েছিলাম,
আমরা তো বাঙালি ঘরের বউ, আমাদের তো এই ধরনের খাদ্য খাবার ভীষণ ভালো লাগে। আর চলছে নিরামিষ, তাই বাজার থেকে এইগুলো নিয়ে নিয়েছিলাম, ডুমুরগুলো, আর সেই সঙ্গে নিয়ে নিয়েছিলাম এই যে মাশরুম। তো তোমাদের তো সবই দেখায়, সেই জন্য ভাবলাম এগুলো একটু দেখিয়ে দিই। এই যে মাশরুম নিয়ে নিয়েছিলাম, এই যে এই দুটো। তো এই আমাদের আজকে বাজার ঘাট। পয়লা বৈশাখ আসলে, নতুন বছর আসলে তো সবাই কেনাকাটা করে। মেয়েদের তো এর আগে দেখেছো তোমরা, জুডিও থেকে কেনাকাটা করে দিয়েছিলাম। আমার কুর্তিগুলো একটু নেওয়ার দরকার ছিল, সেগুলোও নেওয়া হয়ে গেল। আর তোমাদের দাদারটা তো এখান থেকে গিয়ে ভিমার্ট থেকে আমি নিয়ে নিতে পারবো। তো এই আজকের কেনাকাটা রয়েছে। সবাইকে আগাম পয়লা বৈশাখের শুভেচ্ছা থাকলো। সবাই অনেক ভালো করে কাটাও পয়লা বৈশাখটা, খুব ভালোভাবে ঘোরো ফেরো, খাওয়া দাওয়া করো। তো ভিডিওটা তো আজকে অনেকটাই বড় হয়ে গেল, আর খুব বেশি বড় করবো না, আজকের মতো এখানেই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগের সঙ্গে। আজকের মতো তাহলে আসছি, টাটা।